নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, জমির জবরদখলে এবার জিরো টলারেন্স বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গা দখলের অভিযোগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো, মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিলেন নবান্ন থেকে। সোমরাজ। হ্যাঁ দেখো, গতকালকের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরকারি জমির দখল মুক্ত করতে কার্যত জিরো টলারেন্স নীতি নিলেন। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের প্রশাসনিক বৈঠকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যারা সরকারি জমি দখল করে রয়েছে তাদের উদ্দেশ্যে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের প্রশাসনিক বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। মূলত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বলে একের পর এক অভিযোগ নবান্নে এসেছে এবং তা নিয়ে গতকালকে যখন প্রশাসনিক বৈঠক করেন, সেই প্রশাসনিক বৈঠক চলাকালীনই সরকারি জমি দখল মুক্ত করতে কার্যত জিরো টলারেন্স নীতি নেন। সেই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ ভূমি রাজস্ব দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। আর তাদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে একটি সরকারি জমি দখলের অভিযোগ আসে, সেই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। দেখো, এর আগেও সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি জমির চরিত্র বদল একাধিক অভিযোগ এসেছে নবান্নের কাছে, এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গ থেকে এই সংক্রান্ত অভিযোগ আরো বেশি পরিমাণে এসেছে বলে নবান্ন সূত্রে খবর। ফলত সব মিলিয়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা থেকেও এই অভিযোগ উঠে এসছে সরকারি জমি দখলে। তাই মনে করা হচ্ছে যাতে সেই সরকারি জমি দখল মুক্ত করা, এবং শুধু তাই নয়, প্রত্যেকটি সরকারি জমিতে ব্যানার বা হোর্ডিং লাগাতে হবে সেই জমিটি সরকারি জমি, তার পরিমাণ কত এবং তার সঙ্গে সেই জমিটি কোথায় অবস্থিত বিস্তারিত উল্লেখ করে প্রত্যেকটি সরকারি জমিতে ব্যানার বা হোর্ডিং লাগানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন গতকালকে প্রশাসনিক বৈঠকে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। লোকসভা ভোট মিটতেই মিশন মোডে মুখ্যমন্ত্রী। শুধুমাত্র এনক্রোচমেন্টের সমস্যা নয়, পাশাপাশি কাটমানি নিয়েও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা, সেখানে পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আরো একবার সোমরাজের কাছে যাব। সোমরাজ, কাটমানি রুখতে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী, ঠিক কি বললেন তিনি? মূলত বিভিন্ন কাজে কাটমানি কেন নেওয়া হয় তা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সতর্ক হতে হবে। গতকালকের বৈঠকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, এবং শুধুমাত্র কাটমানি নয়, বালি ও কয়লা পাচার রুখতে কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি করা যাবে না। বালি ও কয়লা পাচার আটকাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকতে হবে, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে খবর। মনে করা হচ্ছে যে রাজ্য প্রশাসনকে আরো স্বচ্ছভাবে পরিচালনা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতেই, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেশ, আবাসে দুর্নীতি ঠেকাতে কড়া মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকে প্রকল্পের টাকা দেবে রাজ্যই। সরাসরি সিদ্ধান্ত মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়। কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায়, তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসিক তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই, আমি এটা অনুভব করেছি।
যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে, খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দীর্ঘদিন ধরে বাংলায় আবাসের টাকা বন্ধ, এ নিয়ে ভোটের হাওয়া গরম হয়েছে। আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ বিজেপির বিরুদ্ধে গিয়েছে। ভোটে তারা ধরাশায়ী হয়েছে, কিন্তু এতেও অনেকের ক্ষোভ কমছে না। তাদের আশা, এবার কেন্দ্রের থেকে দাবি আদায় করে আনবে তৃণমূল। এই তো বিজেপি সরকার কি করলো, এখন দেখতে পাচ্ছে সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে দিই, তখন আমার ভোট দেয়। 5 বছর ধরেই তো পাচ্ছি না। এত দোষ এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু মাথা লাগছে না। উনি অন্য গ্রামে আরে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে না? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমের ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় বুক গুরুদুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন, ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি। আর বিজেপির ভরাডুবি। ভোটের ফলে স্পষ্ট, আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার, বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে, আগামী দিনে এর চেয়ে বেশি বেশি জামানত জব্দ হয়ে যাবে। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তাই আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বললেওছে আরও পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি। এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। নিউজ 18 বাংলা। আগামী মাসে এ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। অবশ্যই তার মধ্যে গুরুত্বপূর্ণ মানিকতলায় গতকালই আমরা দেখাচ্ছিলাম, মানিকতলায় সম্ভাব্য তৃণমূলের প্রার্থী হতে চলেছেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি প্রার্থী হতে পারেন তৃণমূলের তরফে। আজকে সকাল থেকেই সেখানে তৃণমূলের তৎপরতা। সুপ্তি পাণ্ডের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল ইতিমধ্যেই। নবান্নের বৈঠকের পরই নাম দিয়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন শুরু। মানিকতলা
বিধানসভা উপনির্বাচন, যে উপনির্বাচন 2 বছরেরও বেশি সময় আটকে ছিল, আর তারপর তৃণমূল সুপ্রিমোর যে নির্দেশ, সেই নির্দেশ পেয়ে একেবারে কর্মীরা নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আমরা দেখছি যে দেয়াল লিখন শুরু হয়ে গেছে। যে নির্দেশ নবান্ন থেকে এসছে তারপরই কাজ শুরু করে দিয়েছেন জামাই ষষ্ঠীর দিন সকালেও, তাই প্রচারে খামতি নেই তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর মানিকতলা উপনির্বাচন নিয়ে তৃণমূলের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আজ ফের কোর কমিটির বৈঠক রয়েছে বিকেলে পরেশ পালের বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, এই বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা হতে পারে এবং কারা কারা থাকছেন এই বৈঠকে? দেখো, কোর কমিটির মানিকতলা নিয়ে যাদেরকে নিয়ে তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কুণাল ঘোষ, শক্তি পান্ডে তিনি, এবং একই সঙ্গে হচ্ছে অনিন্দ্য রাউত, যাকে এই নির্বাচনের ক্ষেত্রে চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে, তিনিও সেখানে হাজির থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। মূলত হচ্ছে মানিকতলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কি ধরনের প্রচার করবে, কোথায় প্রচার করবে, কোন কোন ইস্যুতে প্রচারে যাবে, এই সংক্রান্ত কমিটির বৈঠক হওয়া। বেশ।